হ্যালো, আসসালামু আলাইকুম। ডাটা মাইন্ড সাইটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন টপিকসে তোমাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা এই শীতের ভিতরে। যাই হোক, তোমাদের আজকে শিখাবো দেখি বুঝতে পারছো, সেটা হচ্ছে একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। তোমরা এই ধরনের লিস্টের সাথে স্বাভাবিক জীবনে প্রত্যেক জীবনে পরিচিত আছো। যেমন দেখো, এ অ্যাপেল, বি বল, সি ক্যাট। এই দেখো, এইগুলো কিন্তু একটা একটা বৃত্ত দিয়া বোঝানো হয়েছে। আচ্ছা দেখো, এখান থেকে আমি কোনটা আগে কোনটা পরে আমি যদি বলি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখানে যদি ক্যাটকে আমি যদি পরে বলি, তারপরে বল বলি, তারপরে অ্যাপেল বলি, কোনো সমস্যা নেই। বাট এখানে দেখো, ফার্স্টে অ্যাপেল, দেন হচ্ছে ব্যানানা, দেন হচ্ছে যে ম্যাঙ্গো। তো এটা দেখো একটা সিরিয়াল মেনটেন করছে, রাইট? এই সরি, এইটা কোনো একটা সিরিয়াল মেনটেন করছে, ঠিক আছে, আপ টু ডাউন। বাট এটা কোনো সিরিয়াল মেনটেন করে নাই। তো এটা কোনো অর্ডারে নাই। এটা কোনো অর্ডার আছে? কোনো অর্ডারে নাই। বাট এইটা কিন্তু অবশ্যই একটা অর্ডার মেনটেন করছে। ওকে, সো এই যে অর্ডারে নাই, তাহলে এই জন্য বলি আমরা আনঅর্ডারের ইউ আর আনঅর্ডারের ইউ আর লিস্টের এল, তাহলে ইউএল, তাহলে ইউএল ট্যাগ দিয়ে বোঝানো হয়েছে যে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, তার পরবর্তীতে আসি, একটা হচ্ছে যে অর্ডার লিস্টের হচ্ছে কি অর্ডারের ও, লিস্টের এল, তাহলে ওয়েল দিয়ে বোঝাচ্ছে কি অর্ডার লিস্ট। ওকে, অর্ডার লিস্টের ট্যাগ আমরা এরকম লিখি আর আনঅর্ডার লিস্টের ট্যাগ আমরা এভাবে লিখি। ওকে, তো একটা আনঅর্ডার লিস্টের ভিতরে অনেকগুলো লিস্ট থাকে, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট। আবার অর্ডার লিস্টের ভিতরেও একটা তিনটা লিস্ট থাকতেই পারে, কোনো সমস্যা নেই। তো এইগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি ভাবে আজকে লাইফে প্র্যাকটিক্যাল ভাবে জানবো, এই জন্য আমি নিয়ে আসছি তোমাদের এখানে প্র্যাকটিক্যাল লাইফের জন্য। ওকে, তো একটা আমি বলছিলাম কি, ধরো একটা আনঅর্ডার লিস্ট আছে তোমার কাছে, ধরো এটাই একটা আনঅর্ডার লিস্ট তোমার কাছে আছে। কি কি আছে? রাইস, মিল্ক, সুগার, সল্ট, পটাটো, এটসেট্রা এটসেট্রা। তো যাই হোক, আমি আনঅর্ডার লিস্টের আগে কি আছে লেখা, দেখো একটা হেড লেখা আছে, রাইট? হেডিং। তো আমি ধরলাম এটা একটা হেডিং আছে, হেডিং 2 দিলাম। ওকে, হেডিং 2 এটার ভিতরে কি লেখা আছে? আহ ও সরি, আমি এটা একটু লাইভ সার্ভার ওপেন করে নিই। ওকে, লাইভ সার্ভার একটু ওপেন করে নিয়েছি। সরি ফর টাইম নেওয়ার জন্য, দুঃখিত। ওকে, যাই হোক, আহ আনঅর্ডার লিস্টের ভিতরে আমি কি লিখতে চাচ্ছি, আনঅর্ডার লিস্টের ভিতরে চাচ্ছি হচ্ছে যে লেখা থাকবে হচ্ছে যে ধরো অ্যাজ আনঅর্ডার লিস্ট। ওকে, অ্যাজ আন অর আনঅর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্ট হিসেবে এগুলো আছে, আনঅর্ডার লিস্ট। ওকে, তো আনঅর্ডার লিস্টে ফার্স্টে কি থাকতে পারে? ধরো ফার্স্টে থাকতে পারে হচ্ছে রাইস, তারপর মিল্ক, তারপর সুগার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলো থাকতেই পারে। তো এখন আমি আনঅর্ডার লিস্টের কথা আমি যখন বলবো, তখন তোমাকে অবশ্যই আনঅর্ডার লিস্টের ট্যাগ আনতে হবে। আনঅর্ডার লিস্টের ট্যাগ কি? ইউএল ট্যাগ, রাইট? তো ইউএল ট্যাগ আনলাম। ওকে, তো আনঅর্ডার লিস্টের জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ঝামেলা করতেছে। ওকে, আনঅর্ডার লিস্টের জন্য আমি একটা ইউএল ট্যাগ আনলাম। ওকে, ইউএল ট্যাগের ভিতরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি, অনেক লিস্ট থাকবে। ইউএল মানে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ভিতরে অনেকগুলো লিস্টে ফার্স্ট লিস্টে ধরো আছে আড়াইশে রাইস। ফার্স্ট ইউএল ট্যাগের ভিতরে একটা লিস্ট লিখলাম। তারপর ভিতরে আমি এরকম কয়েকটা লাইট করে নিলাম। দেন হচ্ছে রাইসের পরবর্তীতে আছে কি টি, তারপরে কি আছে মিল্ক, তারপরে কি আছে সুগার, জাস্ট এসেট এসেট। আমি যত খুশি তত আমি ইউজ করতে পারবো, এভাবে কোনো সমস্যা নেই। তো আনঅর্ডার লিস্টে খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে আমরা এভাবে আনঅর্ডার লিস্ট লিখতে পারি। এখন তোমার মাথায় কোশ্চেন হইতেই পারে যে এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা আমরা যদি চেঞ্জ করতে চাই সেটা কি পারবো? অবশ্যই তুমি পারবে সেই চিহ্ন চেঞ্জ করতে। সেই চিহ্ন চেঞ্জ করার জন্য অবশ্যই তোমাকে টাইপ ইউজ করতে হবে, টাইপ নামক একটা অ্যাট্রিবিউট। তো টাইপ নামক অ্যাট্রিবিউটটা ইউজ করার পরে, যেহেতু অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ইকুয়াল ইনভার্টেড কমা, তুমি চাচ্ছ কি এটা সার্কেল রাখতে, জি রাইট, সার্কেল। এই দেখো সার্কেল হয়ে গেছে। অথবা তুমি জাস্ট সার্কেল না, এটা স্কোয়ার রাখতে, দেখো এটা স্কোয়ার হয়ে গেছে, ব্যাস। তো যেরকম খুশি তুমি সেভাবে রাখতেই পারো। তো এই একটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের পর তোমাকে অর্ডার লিস্টে জানতে হবে, ঠিক আছে? তো অর্ডার লিস্ট কি, অর্ডার লিস্ট আমি তোমাদের এই যেমন দেখো এইটাই জাস্ট অর্ডার লিস্ট আকারে লিখছে। তো আমি অর্ডার লিস্টের জন্য ওয়েলটা ইউজ করতে হবে। আচ্ছা, অর্ডার লিস্টটাকে আমি এট ফার্স্ট তোমাদের একটা হেডিং ধরো ইউজ করবো, ধরো আমি হেডিং 2 ইউজ করবো। তারপর লিখবো অর্ডার লিস্ট। ওকে, অর্ডার লিস্ট, এই একটা অর্ডার লিস্ট থাকবে এখানে। তো অর্ডার লিস্টের ভিতরে ফার্স্ট অর্ডার লিস্টের ওয়েল দিতে হয়। তো অর্ডার লিস্টের পরবর্তীতে ফার্স্টে কি থাকবে, একটা অর্ডার লিস্টও লিস্ট থেকে, আনঅর্ডার লিস্টও লিস্ট থেকে। ধরো ফার্স্টে আছে রাইস, অর্ডার লিস্টে রাইস চলে আসছে, দেখছো ফার্স্টে। তো আমি এরকম করে অনেকগুলো অর্ডার লিস্ট নিয়ে নেবো। তার পরবর্তীতে রাইসের পরবর্তীতে কি ছিল, টি, টি, তার পরবর্তীতে কি আছিল মিল্ক, তারপরে কি ছিল সুগার। ওকে,
এটসেট্রা, এটসেট্রা। দেখো এখানে কিন্তু অর্ডার লিস্ট অটোমেটিকলি অর্ডার করবে। এখন কোশ্চেন হইতে পারে যে এই উপরে যেরকম আমরা আনঅর্ডার লিস্টের টাইপ চেঞ্জ করছিলাম, তাহলে এইটার অর্ডার লিস্টেও কি টাইপ চেঞ্জ করা লাগবে? হ্যাঁ, অবশ্যই টাইপ চেঞ্জ করা যায়। দেখো এখানে হচ্ছে 1 2 3 4 এটা বাই ডিফল্ট হিসেবে থাকে। আমাদের ফোনে যখন ডিফল্ট সেটিং থাকে এরকম অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে একটা ডিফল্ট থাকে, সেটা হচ্ছে যে 1 2 3 4। বাট তুমি যদি চাও চেঞ্জ করতে পারো। তুমি যদি চাও, কি চাও, ধর তুমি চাচ্ছ হচ্ছে যে টাইপ এবিসিডি থাকুক, তো এবিসিডি আসবে। দেখো স্মল এ দিছিলাম, স্মল এবিসিডি আসবে। তুমি যদি চাও ক্যাপিটাল এবিসিডি থাকতে, তাহলে ক্যাপিটাল এবিসিডি আসবে। আচ্ছা, তুমি যদি চাও ইটালিক আসবে, তাহলে আই লেখো, জাস্ট ইটালিক চলে আসবে। তুমি চাও এগুলো থাকবে না, তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছটা কি, তাহলে কিছুই চাচ্ছ না। ধরো তুমি চাচ্ছ হচ্ছে যে টাইপ থাকতে হচ্ছে যে এবিসিডি, ধর এবিসিডি, বাট আহ স্টার্ট হবে স্টার্ট হবে হচ্ছে যে 5 নাম্বার ভ্যালু থেকে। ওকে, তাহলে দেখো, তো এবিসিডির 5 নাম্বার ভ্যালু কি, এ বি সি ডি ই, 5 নাম্বার ভ্যালু ই, সো ই থেকে স্টার্ট হয়েছে, বাট রাইট। আবার তুমি চাচ্ছ না, টাইপ হবে 1 2 3 4, বাট স্টার্ট হবে হচ্ছে যে 50 থেকে, রাইট। দেখো টাইপ 50 স্টার্ট হবে 50 থেকে। তুমি এভাবে তোমার মতো অর্ডার লিস্টগুলো ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারো। আর এভাবে সুন্দর মতো ভাবে তোমাদের পরীক্ষায় অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কন্ট্রোল করে নিতেই পারো। এটা খুব একটা ইজি ব্যাপার। ঠিক আছে। এ বিষয়ে আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কে কোন বিষয়ে বুঝতে পারছো, বাট কে কে কোন বিষয়ে বুঝতে পারো নাই। এইগুলো নিয়ে অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে কি, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট দুইটাই কিন্তু হচ্ছে কি ব্লক এলিমেন্ট। এটা ভয়ে তোমাদের কোনো ব্রেক ট্যাগ ইউজ করতে না। যাই হোক, ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।